আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো গতকালকের ভিডিও। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সকালবেলা ছেলে স্কুল বেরিয়ে যাবার পর তাড়াতাড়ি করে এক গ্লাস জল আর চা খেয়ে কাজে লেগে গিয়েছিলাম। একটুও বসিনি। তাড়াতাড়ি করে বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে চান করে চলে এসেছিলাম ঠাকুরের কাছে, ঠাকুরের পুজোর জোগাড় করতে। পুজোর যা যা জিনিস লাগবে আমি সেগুলো আগের দিন বিকালে বেরিয়ে সব কিনে এনে রেখেছিলাম, যেমন এই ফুল, বেলপাতা, তারপর দই, দুধ, এই সব আর কি। কারণ এই পুজো যখন থাকবে মানে সকালের দিকে আমি ঘরের কাজ সেরে আবার বেরিয়ে জিনিসপত্র আনতে পারবো না। কাছাকাছি তো কোনো কিছুই পাওয়া যায় না, সেই জন্য কাছাকাছি আমার আছে শুধু সবজির দোকান আর একটা ফুলের দোকান, তাও ওই ফুলের দোকানে বেলপাতা পায় না। বাকি যাই আনতে যাই না কেন প্রায় 2 কিলোমিটার, কোনোটা 3 কিলোমিটার হেঁটে আমাকে যেতে হয়। তাই ঠাকুরের মানে পুজোর দিনে ঘরের সমস্ত কাজ সেরে আবার সকালের দিকে 2 কিলোমিটার কি 3 কিলোমিটার হেঁটে বেলপাতাটা আনা আমার পক্ষে সম্ভব হয় না। ওই জন্যই চেষ্টা করি আগের দিন বিকালে বেরিয়ে আমি ঠাকুরের যা যা লাগবে সেগুলো কিনে এনে রাখতে। এ বছরের শ্রাবণ মাসের প্রথম সোমবারটা ছাড়া বাকি 4টে সোমবারই আমি করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। ছোটবেলার থেকেই আমি এগুলো করে আসছি, শ্রাবণ মাসের আর বৈশাখ মাসের সোমবারগুলো। আগে যেন মানে আমার বিয়ের আগে আমি প্রত্যেক সোমবার আর শুক্রবারটা করতাম, মানে নিরামিষ খেতাম। তখন মা সব ব্যবস্থা করে দিত, আমি শুধু পুজো দিতাম শিব ঠাকুরের। আর বিয়ের পর থেকে আর সেটা করা হয়ে ওঠেনি। বিয়ের পর দেখলাম আমার শ্বশুর বাড়িতে মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাওয়ার চল আছে, তো সেটাই করতাম। তারপর যখন ব্যাঙ্গালোরে এলাম আর সেসব নিরামিষের দিন আলাদা করে কিছু মানতাম না, প্রত্যেক দিনই কিছু না কিছু আমিষ রান্না হয়েই যেত। তবে গত 2 বছর আমি এই মঙ্গলবারটা আবার নিরামিষ খাওয়া আরম্ভ করেছি। তবে বৈশাখ মাস আর এই শ্রাবণ মাস, এই 2 মাস রবিবার দিনও বাড়িতে আমি নিরামিষ রান্না করি, যেহেতু সোমবার আমি উপোস করি। আর সোমবার দিনে আমি বাড়িতে নিরামিষই রান্না করি সবার জন্য। যেমন এই সোমবার করেছিলাম আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি আর ঝিঙে দিয়ে ডাল, ব্যাস এইটুকুই করেছিলাম। আর আমার ছেলের যেহেতু এক্সাম হচ্ছে ওই জন্য এখন হাফ ডে, ও স্কুল থেকে আসার পর ওকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে আমার জন্য আবার খাবারটা বসিয়ে দিয়েছিলাম। আমার মাঝখানে খিদে পেয়ে গেছিল বলে একটু শসা কুচি আর ছোলা দিয়ে মাখিয়ে খেয়েছিলাম।